আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পালং শাক। এখানে আমি 3 আটির মতো পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে আগেই কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর আজকে এই পালং শাকটা রান্না করব গরুর মাংস দিয়ে। তো আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিমার মতো করেও কেটে নিতে পারেন। তো এবার গরুর মাংসটাকে কষাবো, তো রান্না করবো আর কি। তো এই জন্য যে প্যানের মধ্যে গরুর মাংসটাকে রান্না করব, তো সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিব এখানে ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। তো এখানে মশলা, গরুর মাংস রান্না করতে যে যে মশলা লাগে সবই এখানে দিয়েছি আমি। তো এখন এর মধ্যে আস্ত এলাচ, দারচিনি আর 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য, কষানোর জন্য। তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এরপর একটাতে আমি পানি দিয়ে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমার মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়েছে, আর বাকি 20% সেটাও সেদ্ধ হয়ে যাবে যখন শাকটা রান্না করব, তখনই কিন্তু এই মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পালং শাক। তো আমি এখানে অল্প অল্প করে পালং শাক দিয়ে একটু একটু করে নেড়ে দিচ্ছি। একবারে দিলে শাকগুলো পড়ে যাবে। তো এখন সবগুলো শাক দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো এটা শাক থেকে যে পানি উঠেছে, তো সেই পানি দিয়েই কিন্তু আমার গরুর মাংস প্লাস শাক সবটাই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম ঝালের জন্য। তো আপনারা যতটুকু ঝাল খাবেন, তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে এই পানিটা শুকানো পর্যন্ত। তো এই যে পানিটা কিন্তু এই পর্যায়ে শুকিয়ে গেছে। আমার শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এবার এই শাকের মধ্যে আরও কিছুটা পানি আছে। তো এই পানিটা আমি শুকিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার শাকটা কিন্তু ভাজা ভাজা করে হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে পালং শাক। তো খুবই মজার এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিশেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।